সেই মেয়েটা কোত্থেকে কোথায় চলে আসছে, জাস্ট মানে ওর ইচ্ছা শক্তি দিয়ে আর কি, এবং প্যাশন থেকে। তো ওর বাবার যে কস্টিউমটা, ওর বাবাকে যে শুট করবো, ওর বাবা কিন্তু নরমালি লুঙ্গি এবং একটু টাইট, কতগুলো অনেক রং চঙা গেঞ্জি থাকে না, শার্টও পরে, আর ওই টাইট একটু রং চঙা গেঞ্জিগুলো পরে। তো সে কি করছে, সেও কি করছে, কার থেকে যেন এরকম শার্ট নিয়ে আসছে, ফুল স্লিভ শার্ট, এবং প্যান্টও একটা জোগাড় করছে। সে প্যান্ট পরবে, সেও তার ওই ওয়াইফের মধ্যে একই কথা যে আপু আমি তো এই ক্যামেরার সামনে দেখাবে, এর আগে তো মানে ওদের তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে দেখাবে, আমি প্যান্ট পরবো, টিভিতে মানুষ দেখবে, টিভিতে দেখবে, একটা হচ্ছে না ব্যাপার। সে এখন সে প্যান্ট পরবে, তাকে তো এখন মানে বোঝে না। আর প্রথম প্রথম যেটা কি হচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজের খুব প্রবলেম হচ্ছিল, দেখুন ওদের ভাষা বেশ এসে, আমি বেশিরভাগই কথা বুঝি না, আমার সাথে যারা আছে তারা মোটামুটি মানে একটু বুঝে টুঝে ট্রাই করতেছে বোঝানো, সে না এটা আপু আমি প্লিজ প্যান্ট পরো প্লিজ, মানে সে সে ভাবছে যে আচ্ছা যেভাবে মানে একটা করলেই হলো আর কি, যে হ্যাঁ যে একটা স্ক্রিপ্টের যে আছে না, স্ক্রিপ্ট কি ডিমান্ড করে বা ওই ওর ব্যাকগ্রাউন্ড কি ডিমান্ড করে, ও তো ওর ওইটা ধারণার বাইরে আসলে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা স্ক্রিপ্ট কি আমার ডিমান্ড করে সেটা ওর ভাবনার বাইরে একদম। তো প্যান্ট পরবে, তারপরে তাকে আমি আবার আমি বুঝালাম যে না এরকম আপনি প্রতিদিন কি করেন, আপনি কি ঘরের মধ্যে কি লুঙ্গি প্যান্ট পরে বসে থাকেন, না। তো আপনি যখন মেয়েকে নিয়ে যান, আপনি যখন রেসে যান তখন কি করেন, তখন প্যান্ট পরে যান, বলে না আমার তো প্যান্ট নাই। আচ্ছা তাহলে আপনি প্যান্ট পরে যান না, আপনি মেয়েকে নিয়ে যখন যান তখন লুঙ্গি পরেন, আপনি কেন প্যান্ট পরবেন, আপনি যেরকম আপনি যান আমি আপনাকে ঠিক সেইভাবে দেখিয়ে দিতেছি। তখন সে তার ওই এটা কিন্তু যে গ্রামের মানুষদেরকে বোঝানো কিন্তু খুব টাফ একটা জিনিস। খুব টাফ, ওরা তো এটা বুঝবে না, ওরা বলে কি না আমি সবচেয়ে ভালোটাই করবো, ওদের মানে ওরা ভাববে না যে আমার আসলে স্ক্রিপ্ট কি ডিমান্ড করতেছে, দরকার নাই ও এটা এরকম করবে, আমার কিন্তু বানাবো না, হ্যাঁ এটা তো বানাবো, এটা কে না, এটা কে না, এটাকেও আমরা একটু চেষ্টা করছি একটু পুরানো আনার জন্য, অনেকটা আনা গেছে আর কি, একটু লেস টেস একটু ছুটে দিছিলাম, যাক মানে আমরা চেষ্টা করছি আর কি। এইটাই ওকে আমি সবচেয়ে ভালো কাপড় পরাইছি, এটা আসলে এই কারণে আমি এখানে পরাইছি ওকে, যেটা দেখেছি যে ও একবার একটা জায়গায় দেখে কিন্তু পড়ে যায়, ঠিক আছে, ও কিন্তু অন্ধকার এসে পড়ে যায়, তারপরে যে ও যে উঠে দাঁড়ায়, ওই 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 ওইটার পরেও যে ও থেমে থাকে না, আগায় যাচ্ছে, সেই 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 সেন্স থেকে আমি জানি না, আমার মনে হচ্ছে না ওকে আমি এখন মানে একটু হ্যাঁ, সো আমি ওকে এইটাই একমাত্র ভালো কাপড় ওকে আমি এটা পরাইছি। আর নরমালি যেগুলো হচ্ছে একদমই ও বাসায় যে ধরনের কাপড় পরে একদমই আমি সেই ধরনের পরাইছি। ও যা করছে আমি কিচ্ছু ওকে আমি আমি কিচ্ছু করি না, আমি বলছি যে আমরা রেস করবো, চলো তুমি রেস চালাও, ওকে আমি আমি একদমই ওইটাই ও ন্যাচারাল পড়ে গেল, হ্যাঁ পড়ে যাওয়াটা কিন্তু অসাধারণ, হ্যাঁ একদমই রিয়েল পড়ে যাওয়া, একদমই ওটা এমন না যে ওইটা মানে আমার শুট করা এসে একদম রিয়েল পড়ে যাওয়া, বারবার করো বারবার করো এরকম না, ওইটা একটা টেকই ছিল। আমি মানে একটা মানে কিছু শুট করছিলাম যেটা কিনা এসে কি বলে এই এসে আমি প্ল্যান করে শুট করছিলাম যে পড়ে যাচ্ছে, সেই কিন্তু আমার মন মতো হচ্ছিল ওই জায়গাটা, মানে ওই জায়গাটা খুবই টাচিং এবং চোখেও লাগছে, একদমই ও যেভাবে পড়ে যায় এবং ও কি রিয়ালাইজ হবে না, আমি আমি তো আমি মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি, আমরা সবাই শর্ট শেষ আছে ওর মধ্যে ওটা কাজ না না ও ও পুরো হয়তো পাইছে নাই তা না, অবশ্যই একদম স্পিডে ঘোড়া চলছে, ও পড়ে গেছে, ও কিন্তু অবশ্যই ব্যথা পেয়েছে, ও বুঝছে না না ব্যথা পাই নাই, আমি ভাবছি দেখি আমি কিচ্ছু হয় নাই, সেই লেভেলের সাহসী মেয়ে একদম খুবই খুবই সাহসী, খুবই মানে ও আসলে মানে ইন্সপায়ার করার মতো ক্যারেক্টার। এটা তো ওই বাবার কস্টিউমটা একই ভাবে করা, তারপরে হচ্ছে গিয়ে সাইড ক্যারেক্টার গুলো মোটামুটি হচ্ছে গিয়ে আমরা ওদের নিজেদের কস্টিউম গুলোই আমরা নিয়ে এসে বেছে নিছি, আর যেটা মেলার সিন দেখাইছি ওইটা আমার ক্রিয়েট করা না, ওইখানে হচ্ছে কি আমি ওই প্ল্যান করে শুটটা করছি, তখন হচ্ছে কি দুর্গাপূজার এসে হচ্ছিল সম্ভবত এটা নবমী বা দশমীর দিনের ওদের এখানে একটা মেলা হয়, সো আমি শুটিং প্ল্যানটা ওইভাবেই করছি যে যে যাতে আমি ওটা করতে পারি, কারণ আমি যদি এই জিনিস আমার ক্রিয়েট করতে হইতো সেই লেভেলের হ্যাসেল, পুরো বাজার একটা ক্রিয়েট করা, মেলা ক্রিয়েট করা এবং এতগুলো মানুষের কস্টিউম, মানে আমার কিন্তু তখন তো ধরে ধরে প্রত্যেকটা ক্যারেক্টারের যে যারা ওই যে এইভাবে ওই যে কতগুলো নাচতে থাকে না, ওরা কিন্তু বেসিক্যালি আমাদের মানে যে আমরা কি
আমরা সিয়ারা যে যেভাবে মারে না রঞ্জে মাতম মধ্যে করে, হ্যাঁ এটা মাতম করে যে হ্যাঁ হ্যাঁ সো এরা হচ্ছে কি ওই হিন্দু ধর্মের এরা ওরাও মাতম করে ওরা কিন্তু হ্যাঁ ওই পার্টটা আমি ওইভাবে রাখি বি এসেছিল সো ওদের কস্টিউম আমার করতে হইতো গ্রামের মহিলাগুলি করতে হতো বাচ্চাদের করতে হতো বিভিন্ন এজ গ্রুপের করতে হইতো আমার হচ্ছে ওই সময় যে ওয়েদার ছিল আমার বৃষ্টিতে 3 দিন শুটিং এ আমি বসেছিলাম একদম কিছু একটা টেকও আমি নিতে পারি নাই তো যেটা হচ্ছে যে আমি যদি আমার এটা করতে হতো এখন থেকে আমি হিউজ অ্যারেঞ্জমেন্ট লাগতো সময় লাগতো বাজেট বেড়ে যেত সবই হতো সেই কারণে আমি যেটা করছি যে ওই রিয়েল লাইফ শুট করে ফেলছি সো ওই জন্য আমার একদিক দিয়ে একটু কম এসে গেছে যে আমি কস্টিউম ডিজাইনার না নিয়ে আমি করে ফেলতে পারছি কিন্তু ওই পার্ট করলে আমি পারতামই না কারণ হচ্ছে কি তখন ওই মেলার প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে কিন্তু আমার মানে কস্টিউম ডিজাইনারকে একদমই হায়ার করে রিসার্চ করতে হতো বিভিন্ন সব ধরনের এজ গ্রুপ আছে তো এখানে হ্যাঁ মেলায় সো ওই পার্টটা আমার একদমই রিয়েল শুট লোকেশনে শুট করা হ্যাঁ আমরা যখন শুটিং করি যখন আমরা সেট শুটিং করি তখন আমরা আর্ট মানে আর্টের নিয়ন্ত্রণে থাকে তখন আমরা আর্টিস্টকে বলতে পারি কে কি করবে এই সেই তো ওইখানে কিন্তু তা না এখানে আমার অনেক মানে ওইখানে আমাদের ফাঁকে ফাঁকে নিয়ে নিতে স্যার তারপরে হচ্ছে কি এখানে মেলা শটগুলো আমারই নেওয়া শট মানে এটা ক্যামেরা ওয়ার্ক এখানে আমিই করছি বেসিক্যালি এটা ক্যামেরা শাহবাজি নামে একজন আছে ওদের তো আপনি বলতে পারছেন না যে না আমি আবার বলি তুমি এই জিনিস আবার বাজাবে এই জিনিস আবার করে সম্ভবই না তখন আমরা ওটা আর্টিফিশিয়াল হ্যাঁ একদম পুরো তখন এক্সপ্রেশনই দিতে পারবো না তখন ক্যামেরায় লুক দিবে তখন সেই ফলস লুক দিবে সিলেকশনের কথা হয়ে যাবে না আমি হ্যাঁ সো এটা এই জন্য আমার মনে হয়েছে যে আমার সব দিক দিয়েই হেল্প হবে যদি আমি রিয়েল লোকেশনে শুটিং করি একটু আমার উপর প্রেসার গেছে কারণ আমাদের দৌড়াদৌড়ি করে শট নিতে হয়েছে কারণ কোথায় কি পেয়ে যাই বলার তো যায় না কারণ এই মেলাটা বসে হচ্ছে কি দুপুরের পরে সন্ধ্যা পর্যন্ত মানে রাত পর্যন্ত থাকে তো আমি তো রাতে শুট করতে চাচ্ছিলাম না যে আমি দিনের বেলাটাই দেখাই হ্যাঁ তো ওইটা হচ্ছে গিয়ে সন্ধ্যা মানে বিকেল থেকে মানে আমি সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যে মেলা শুট করছি মানে অলমোস্ট দৌড়াদৌড়ি করে আমার শট নিতেছে আচ্ছা ওইখানে ওরা নাচতেছে এটা না আচ্ছা ওইখানে ওই যে সেটা ক্যামেরা খালি একটা ইউজ করছি চার ক্যামেরায় শুট ও চার ক্যামেরা এখানে পুরো ক্রেডিট আপনি ডিরেক্টর হিসেবে আপনি আর যে ক্যামেরা হ্যাঁ আমার ক্যামেরাম্যানও হ্যাঁ শাহবাজি খুব ভালো কাজ করছে এবং ও 2 দিন শুট করছে ক্যামেরা করছে আর আমি 2 দিন শুট করছি মানে আমি 2 দিন ক্যামেরা চালাইছি ও 2 দিন ক্যামেরা চালাইছে মানে আমারও একটা সুযোগ হয়েছে এটা হচ্ছে কি আমি যখন ফিল্মে পৌঁছে তখন আমি জানি না কিভাবে আমার ক্যামেরা বেচে আমি 13টা কান্ট্রি স্টুডেন্ট মধ্যে ফার্স্ট আসছিলাম এটা ফরচুনেটলি না ফরচুনেটলি আমি জানি না হয়ে গেছিলাম তো ওইটা আমি একটু কাজে লাগাইছি আর কিছুই না মজাও পাইছি আমি বিশেষ করে ওই যে ঘোড়ায় যখন পানি খাওয়ায় হ্যাঁ 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 ওই জায়গায় সিনে হয় কি ওটা কেমন হ্যাঁ ওইটা আমার শট না ওইটা হচ্ছে কি আমি না সুইমিং পুল আর বিশে ছাড়া ওই সমুদ্র ছাড়া পানিতে নামতে পারি না আমার ভয় লাগে সাপে ফোবিয়া আছে বুঝছো আমি কি করছি এই শটটা নিতে আমি নোটিসও করি না আমি এই পর্যন্ত পানিতে নেমে গেছি হ্যাঁ দূর থেকে আমার হাজবেন্ড দূর থেকে চিৎকার করতেছে এই তুমি কি করতেছো পড়ে যাবে এইটা সেটা আমি আমার কানে কিচ্ছু ঢোকে না আমি তখন দেখতেছিলাম যে আমি এই অ্যাঙ্গেল থেকে আমি প্রপার শটটা পাচ্ছি হ্যাঁ হ্যাঁ সো আমি তখন চিন্তাই করি না কিন্তু যখন না আমি কাট বললাম আমি না আমি না সিরিয়াসলি ট্রাস্ট মি আমি রিয়েলাইজই করি নাই যে আমি এতটুকু পানিতে একদম মাথা থেকে সব ঝেড়ে ফেলতে হবে আমাকে মাথায় রাখতে হবে যে আমি স্ক্রিপ্টে যেটা দেখতেছি আমি ভিজুয়ালি হ্যাঁ ডিরেক্টরের যে মানে ব্রেইনস্টর্ম করে যে জিনিসটা এসে করছে সেটাকে আমরা জাস্ট মানে ভিজুয়ালি মানে যাতে প্রপারলি দেখতে পাই যেটা আপনার হচ্ছে যে ব্লু কালার সিলেকশনটা একদিক থেকে মানে যে জানতে পেরে ভালো লাগলো সরাসরি কারণে সেটা হচ্ছে যে ব্লুটা ওই যে আপনার যে ব্যাকগ্রাউন্ড সিন ওইটার সাথেও ভালো ভালো সাথে যাচ্ছে এত বেশি অ্যাডজাস্ট হয়েছে এবং আপনার যে কনসেপ্টটা যে ওর যে ইমোশনাল জায়গাটা কালারের জায়গাটা ওই সিলেকশনটা এবং ব্যাকগ্রাউন্ড দুটো মিলে একটা অনেক অসাধারণ মানে এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে না মানে আমাদের কিন্তু কস্টিউম ডিজাইনারকে কিন্তু আবার অবশ্যই মানে ডিরেক্টরের সাথে বসার পরে কিন্তু অবশ্যই সেট ডিজাইনারের সাথে লোকেশন বা সেট ডিজাইনারের সাথে বসতেই হবে যদি এটা যদি আউটডোর শুটিং থাকে তখন তো আমাদের একটা ধারণা থাকে যে মোস্টলি আমরা গ্রিনিশ একটা টোন পাই অর ওয়াল থাকে হোয়াইটের একটা এসে থাকে ব্লু একটা এসে থাকে কিন্তু আমরা যখন ইনডোরে শুট করি যদি সেট যখন বানানো হয় তখন আসলে মানে
কোনো পার্টিকুলার সিনের জন্য সে কি বলে সেট ডিজাইনার কি ধরনের সেট করছে, কি রঙের সেট করছে, এটা কিন্তু খুবই বিষয় করে, যাতে মানে মানে কি বলে ব্যাকগ্রাউন্ডের কাছে যাতে সে মার না খেয়ে যায়, অর মানে যাতে মার্চ না করে যায়, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার হারিয়ে না যায়। হ্যাঁ, মানে অনেক সময় আছে যে অনেক সময় দেখা যায় যে দুইটা মানে মার্চ করে যায়, সো ওইটা, তাই না? তো আমাদেরকে অবশ্যই মানে মানে কালারগুলো, হ্যাঁ কালারটা ওইভাবেই মানে সিলেক্ট করতে হবে যাতে সেটের সাথে কোনোদিন মানে কনফ্লিক্ট না করে, একদমই কনফ্লিক্ট যাতে না করে। অবশ্যই এই জন্য অবশ্যই সেট ডিরেক্টরের সাথে বসতে হবে এবং লোকেশনও মনে যাওয়া উচিত। আপনি যে এই যে প্ল্যানটা করলেন যে হচ্ছে একটা আলোর মধ্যে দিয়ে যাচ্ছে ঘোড়াকে নিয়ে, যে প্রথমে দেখানো হলো যে ওর মাঝে দেখানো হলো যে অন্ধ ঘোড়ার কারণে যে ও মানে পড়ে গেল, তারপরে যে ওর মধ্যে আবার একটা ওই ঘোড়াকে নিয়ে আবার চেষ্টা করে, সেই চেষ্টাটা যে একটা আলোর মধ্যে দিয়ে যাচ্ছে ওইটা প্লাস এট দ্য সেম টাইম ওটি নিজের ঘোড়া নাই, ও যে লোনলিনেসটাও আমি দেখানোর জন্য কিন্তু মানে অনেক সময় কি মানে আমরা যখন টপ শট দেখি, টপ শটে কিন্তু অনেক সময় আমাদের মানে বিশালত্বের কাছে আমাদের অনেক ক্ষুদ্র মনে হয় না, তো ওইটাই কিন্তু আমাদের মানে অনেক সময় লোনলিনেস প্রকাশ পায়। নরমালি যেটা হয় যে না থাকতে যেটা হয় যে ডিরেক্টর এসে ব্রিফ করবে সেই অনুযায়ী, হ্যাঁ একটু প্রিভিয়াস তো এটারও তো কিছু প্রিপারেশন থাকে, কারণ একটা টিম নিয়ে যাওয়া এটা তো অবশ্যই একটা ব্যাপার। হ্যাঁ, যেটা হয় কি আমাদের এখানে আসলে বাজেটের কারণে আসলে মানে সম্ভব হয় না যে আমরা পুরো টিম নিয়ে যাব, এই কারণে বেসিক্যালি যেটা হয় যে শুধু ডিরেক্টর আর ডিপি আর একজন চিফ এডি হয়তো যায়, তবে তারা যে ছবিগুলি তুলে নিয়ে আসে ওগুলি কিন্তু আবার শেয়ার করে। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার মনে হয় যদি অন্য কিছু যেতে পারে অবশ্যই মানে আমি জানি না মানে ওই সময় গেলে হয়তো মানে বেটার হতে পারে আর কি, কারণ হচ্ছে ওইখানে গিয়ে ভিজুয়ালাইজ করে মানে হ্যাঁ ভিজুয়ালাইজ করে কিন্তু তখন নতুন আইডিয়াস আসতে পারে, হ্যাঁ তাই না? মানে এটা মানে কস্টিউম ডিজাইনিং কিন্তু পুরাই একটা সৃজনশীল কাজ, তাই না? ক্রিয়েটিভ কাজ থাকতে পারে আর কি, থাকলে আমার মনে হয় যদি আপনার ওইভাবে করে কোনো বড় অ্যারেঞ্জমেন্টের কোনো কাজ হয়, বড় অ্যারেঞ্জমেন্টের কাজে অবশ্যই যাওয়া উচিত। আমাদের যে বাংলাদেশের যে কাজগুলো হয় এগুলি এত হিউজ অ্যারেঞ্জমেন্ট, এত কস্টিউম রেডি করতে হয়, আর লোকেশনের মানে আমাদের যখন ফ্রেম ডিরেক্টর আর ডিপি কেন যায়, বেসিক্যালি যায় যে মানে প্রিপারেশনটা যে প্রপারলি নিতে পারে, আর হচ্ছে কি সে যেভাবে শর্ট প্ল্যান করছে মানে স্ক্রিপ্ট পাওয়ার পর একটা বিজ্ঞাপনে যখন আসে তখন একটা আমরা স্টোরি বোর্ড করে ফেলি, তাই না, একটা শর্ট প্ল্যান করে ফেলি। তো এখন আমি যে শর্টগুলো নেওয়ার কথা ভাবছি, আমি গিয়ে কিন্তু লোকেশনে গিয়ে হয়তো বা সেম জিনিস নাও পেতে পারি, সেম অ্যাঙ্গেলে আমি হয়তো ওই যেটা চাচ্ছি নাও পেতে পারি। সেই কারণে বেসিক্যালি কিন্তু আসলে রেকিতে যাওয়া যে আমি যেটা চাচ্ছি যে মানে যে আমার স্ক্রিপ্ট একটা কিন্তু আমি যদি অন লোকেশন না গিয়ে বুঝি তাহলে তো আমার মানে আমি মানে আমার এক্সিকিউশনটা আমি আসলে তখন প্রপারলি করতে পারবো না, প্রপার টার্মটা আমি জানি না, তাই আপনার বাবা যে রেকি বলছেন, রেকি আচ্ছা লোকেশন রেকি বলে আমাদের যেটা মনে হয় যে আমি লোকেশনে ডিজাইনার গেলে সবচেয়ে বেশি যেটা বেনিফিট হয় সেটা হচ্ছে যে আপনার ওই যে এনভায়রনমেন্টটা থেকে কিছু ইন্সপিরেশন নিয়ে, হ্যাঁ সেটাই, কারণ তাহলে হবে কি জিনিসটা ম্যাচ করবে, আমার কস্টিউমটা ওই লোকেশনের সাথে আমি যাবে, আমি একটা লাইফস্টাইল দেখব, হ্যাঁ লাইফস্টাইল দেখেই তো আমি হ্যাঁ হ্যাঁ। সো নরমালি যেটা হয় আমি কিন্তু একটা যেটা হয় যে ডিজাইনার যেহেতু লোকেশনে যায় না, সে আসলে তার মানে মোটামুটি তার এক্সপেরিয়েন্স থেকে সে যা দেখছে বা কিছুটা নেট ঘেটে একটা এক্সপেরিয়েন্স নিয়ে পড়ে, কিন্তু যদি কিন্তু যদি লোকেশনে অন লোকেশন যায় কস্টিউম ডিজাইনার, তাহলে কিন্তু ওদের লাইফস্টাইল দেখতে পারে, ওরা আসলে এক্স্যাক্টলি মানে এক এক এরিয়াতে তো এক এক ধরনের আসলে টেক্সচারের কাপড় পরে, এক এক ধরনের প্রিন্ট পরে, এক এক ধরনের, ঠিক আছে, এক এক ভাবে কাপড় এক একজন এক এক ডিজাইন করে, ওয়েদারটাও দেখেন, হ্যাঁ সো একটা মানে একটা সেন্স আসলে মানে ডেভেলপ করে আর কি আমার মনে হয়।